ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এরকমভাবে একটি নর্মাল ভিডিও থেকে আপনারা 4K এইচডি কোয়ালিটির ভিডিও কিভাবে মেক করবেন। এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। আমরা প্লে স্টোরে যে ফ্রি ভার্সন যেটা আছে এটাকে ডাউনলোড করলে হবে। তো আমরা জাস্ট সার্চ অপশনে যাবো, যাওয়ার পর এখানে টাইপ করব AIRVID, ওকে, Airvid। তো লিখে সার্চ করলে আমাদের সামনে যে Airvid AI কোয়ালিটি ইনহ্যান্সার প্রো নামে যে অ্যাপ্লিকেশনটি আসবে, এটাকে ইনস্টল দেবো এখান থেকে এবং এটা ওপেন করে নিব। ওকে, যেটা ফ্রি ভার্সন আছে এটাতে কিন্তু কাজ হবে। তাই হচ্ছে আমরা এখান থেকে কিছু পারমিশন চাবে, সেগুলোকে অবশ্যই অ্যালাউ করে দেবেন। তো এখানে আমরা তেমন একটা কাজ নেই, খুবই নর্মাল কাজ, যেটা হচ্ছে আমরা নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ইমেজ আইকনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো এবং এইখান থেকে আপনার যে ভিডিও ক্লিপটি যেটা এডিটিং করব, তো জাস্ট ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব এবং এইখান থেকে পার্সেন্টেজ কাউন্ট হয়ে যাবে। ওকে, পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে জাস্ট 1 মিনিটের মতো কি কম সময় লাগে। এখানে পার্সেন্টেজ 100% হলে খুব দ্রুত, একটু পরে আপনারা দেখবেন যে খুব দ্রুত কিন্তু এটা হচ্ছে কাউন্ট হচ্ছে। ওকে, তো এখান থেকে ইনহ্যান্স হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, যেটা প্রিভিউতে দেখছেন ঠিক ওইরকমভাবে আপনিও কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এখন পার্সেন্টেজ কাউন্ট দেখছেন অনেক দ্রুত হচ্ছে। ওকে, 100% হয়ে গেছে। এখানে আমরা যদি কম্পেয়ারে দেখি, এখানে মোটামুটি কিছুটা কম্পেয়ার হচ্ছে, যেটা হচ্ছে এখন দেখুন ঘোলাটে বা ফেটে যাচ্ছে। ওকে, তো এখন দেখেন খুবই কিন্তু অনেকটা ভালো আর কি। তো আমরা কিন্তু কাজ এখনও শেষ হয় না, এখন অনেকটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে করবো। তো এটাকে সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে এটা সেভ হয়ে যাবে। ওকে, ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর কিন্তু ভিডিওটি প্লেইং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা মিনিমাইজ অথবা ক্লোজ করে দিতে পারি। তারপর আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যেটা হচ্ছে আপনি ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন, যেটা প্লে স্টোরে আছে। যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এই ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তো ভিডিওটিকে অ্যাড করার পর এখান থেকে আমরা ভিডিওটিকে কিছুটা অ্যাডজাস্ট করবো, যেটা একটা ফিল্টার অ্যাড করার পর। ওকে, তো জাস্ট আমরা ভিডিও ক্লিপে ক্লিক করবো, এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এইখান থেকে আমরা ফিল্টার বলে একটা অপশন দেবো, ফিল্টার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা হচ্ছে একটি ফিল্টার সিলেক্ট করবো, যেটা হচ্ছে এখান থেকে হিউজ পরিমাণের ফিল্টার আছে। এখানে ক্লিয়ার টু যে ফিল্টারটি আছে এইটার উপরে ক্লিক করবো। ওকে, দেখবেন যে আমাদের ফেস এবং কিন্তু হচ্ছে চেহারা একটি কালার চলে আসছে ফিল্টার টু সিলেক্ট করার পর। ওকে, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটি স্কেল পেয়ে যাবো। এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন হয় জাস্ট এখান থেকে 30-এর মতো দিয়ে রাখবো। ওকে, দেন টিক অপশন। তো আমাদের ভিডিওটি কিন্তু ফিল্টারটি অ্যাড হয়ে গেছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার টু নামে। এবং হচ্ছে আমরা ভিডিওর কিছুটা অ্যাডজাস্ট করবো। ওকে, এর জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে চলে যাব এবং এইখান থেকে আমরা চাইলে ব্রাইটনেস যদি আপনার কম মনে হয় সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে নেবেন এবং কন্ট্রাস্ট আর পাশাপাশি স্যাচুরেশনটাকে আমরা সামান্য পরিমাণ বাড়িয়ে নেব এবং শার্পেনটাকে আমরা বাড়িয়ে নেব কিছুটা। ভিডিও অনুযায়ী আমরা বাড়িয়ে নেব। এখান থেকে আমরা 90-এর কাছাকাছি রাখতেছি এবং রাইট সাইডে গেলে এখান থেকে আমরা রাইট সাইডে যাবো। এখান থেকে আপনার যদি মনে হয় যে ভিগনেট কিছুটা দিবেন, সেক্ষেত্রে আমরা কিছুটা ভিগনেট দিতে পারি 10-এর মতো। ওকে, দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করবে। এরপর আরেকটা কাজ করবো, এখানে পলিশে ক্লিক করবো এবং হচ্ছে ভিডিও কোয়ালিটি, দেন এখান থেকে রিডিউস ইমেজ নয়েজ, জাস্ট আমরা এখানে ক্লিক করবো, দেন এটাকে উইক করে দেবো এবং হচ্ছে এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। এটা উইক করলে যথেষ্ট। এখানে প্রসেসিং ইমেজ কোয়ালিটি হচ্ছে জাস্ট এটা প্রসেসিং হবে 100% পর্যন্ত। খুব বেশি সময় না, 1 থেকে 2 মিনিটের মতো সময় নেবে। এখানে যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। ওকে, এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট যদি এখান থেকে প্লে করি দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি হয়েছে। তো আমরা এটাকে সেভ করার জন্য আমরা ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে 2K 4K-তে রাখবো এবং এটাকে এক্সপোর্টের জন্য এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করবো। এর পরবর্তীতে আমাদের যে এখনও কিন্তু একটা কাজ বাকি আছে, যেটা এখান থেকে এক্সপোর্ট হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। এর জন্য এক্সপোর্ট হবে আমাদের জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে। অলরাইট, ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে আমরা যদি এখান থেকে প্লে করি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি কতটা চেঞ্জ হয়েছে। তো আমরা আবারও চলে যাবো যেই এয়ারভিড যে অ্যাপ্লিকেশন ওইখানে, দেন আমরা এখান থেকে হোম স্ক্রিনে ক্লিক করবো, যেহেতু আমরা এখানে আগে থেকে ছিলাম। তো এই পজিশনটা আসবে, দেন আমরা আবারও প্লাস আইকন এবং ইমেজ যে আইকনটা এখানে, দেন লাস্ট এক্সপোর্ট কিন্তু ক্যাপকাট থেকে ভিডিওটিকে সিলেক্ট করবো। ওকে, তো ভিডিওতে জাস্ট একটা ক্লিক করবো এবং যেই প্রসেসিংয়ের কাজটা কিন্তু এখানে আবারও শুরু হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই প্রথমবার যেরকম প্রসেসিং হয়েছিল জাস্ট ওইরকম আবারও পার্সেন্টেজ কাউন্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। এবার হলে আমরা ভিডিওর পিভিটি দেখতে পারবো এবং দেখতে পারবেন যে আগের তুলনায় আমাদের ভিডিওটি কতটা ইনক্রিজ হয়েছে। ওকে, তো এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট ভিডিওকে প্লে করব।
দেন এখন দেখেন যে ভিডিওটির যে কোয়ালিটিটা, এবং আমরা যদি এইখান থেকে জাস্ট কম্পেয়ার করতে চাই, এটা হচ্ছে আমাদের এখনকার এবং এটা হচ্ছে পূর্বের, যেহেতু ক্যাপকাট থেকে আমরা এডিটিং করার পরেরটা। আর এখান থেকে আমরা আগে ভিডিওটিকে সেভ করে নিই, দেন সেভ হয়ে গেছে এখান থেকে। এরপর আমরা যদি ফাইল আইকনে যাই, আমাদের সর্বপ্রথম যে ভিডিওটি ছিল এখান থেকে আমরা ভিডিওকে প্লে করব। এটা হচ্ছে নর্মাল একটি ডাউনলোডকৃত ভিডিও। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘোলাটে এবং ফেসের অবস্থাটা, দেন কালার গ্রেডিং। এরপর আমরা সর্বশেষ যে ভিডিওটি বর্তমান রেজাল্ট আমাদের, আপনারা যদি এখন খেয়াল করেন ভিগনেট দেওয়ার কারণে আমাদের চারিপাশে একটু ডার্কনেস আছে, আপনি চাইলে ভিগনেট অপশনটি ইউজ করতে পারেন, নাও করতে পারেন। এখনকার অবস্থাটা দেখেন কতটা এখানে 4K কোয়ালিটি এবং সব মিলিয়ে কিন্তু অনেকটা সুন্দর একটা নর্মাল ভিডিওকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এরকম এডিটিং করা। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।